পাকিস্তান সেনাবাহিনীর ঘুম এখন উড়ে গেছে। চীনের মিলিটারি এজেন্সি ঘন ঘন মিটিং করছে, কারণ রাশিয়া এখন ভারতের হাতে তুলে দিয়েছে এমন কিছু অস্ত্র যা এই উপমহাদেশের পাওয়ার ব্যালেন্স পুরো বদলে দিতে পারে। এই ভিডিওতে আমরা জানবো রাশিয়া ভারতের হাতে কি কি বিপজ্জনক অস্ত্র তুলে দিয়েছে, কেন পাকিস্তান ও চীন এই চুক্তি নিয়ে আতঙ্কিত এবং এই চুক্তি ভারতের কূটনৈতিক অবস্থানকে কতটা শক্তিশালী করে তুলবে। ভিডিওটি যদি প্রথম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি জানতে পারবেন এমন কিছু তথ্য যা হয়তো গণমাধ্যমে এখনও ঠিকভাবে প্রকাশ পায়নি। ভারত ও রাশিয়ার সামরিক সম্পর্ক আজকের নয়, সোভিয়েত আমল থেকেই ভারত ও রাশিয়ার ওপর ভরসা রেখেছে তার প্রতিরক্ষা সরঞ্জামের জন্য। মিগ 21 থেকে শুরু করে বাম্বোর সুপারসনিক মিসাইল পর্যন্ত সব কিছুতেই রাশিয়ায় ভারতের পাশে হাত রেখেছে। এবং এমনকি যখন আমেরিকা ও ইউরোপ ভারতের কাশ্মীর নীতি নিয়ে বিরক্ত ছিল, তখনও রাশিয়া ভারতের কূটনৈতিক সমর্থন বজায় রেখেছে। এই সম্পর্ক এখন আরও গম্ভীর হয়েছে, কারণ ওই সম্পত্তি রাশিয়া ভারতের কাছে পাঠিয়েছে একটি বিপজ্জনক অস্ত্রের ব্যাচ, যার নাম শোনার পরই পাকিস্তানের মিডিয়া চঞ্চল চ্যানেলগুলোতে হাহাকার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো সেই অস্ত্রগুলোর কথা যেগুলো পাকিস্তান চীন দুই দেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রথমেই বলি S-400 ডিফেন্ড এয়ার সিস্টেম। এটি এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা একসাথে 80টি লক্ষ্যবস্তু চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম 1 মিনিটের মধ্যে। এই সিস্টেমটি একবার অ্যাক্টিভেট হলে 70 বিমান, ড্রোন, এমনকি বড় বড় মিসাইলগুলোকেও মাঝ আকাশে গুলি করে নামতে পারবে। এবং দ্বিতীয় অস্ত্র সেটা হচ্ছে TOS। এটা হচ্ছে একটা লঞ্চার মেশিন, যেটি একটি সানবম ওয়েপন বলা হয়। এর কয়েকটি রকেট বিস্ফোরণের বিশাল একটি এলাকা মুহূর্তে পুড়ে ছাই করে দিতে পারে শত্রু ঘাঁটিকে। আর তৃতীয় ও সবচেয়ে আতঙ্কের নাম, যেটা হচ্ছে ক্যালজিয়া হাফিরাস মিসাইল। এটি ম্যাচ 10 গতিতে ছুটে যায় এবং রেডারে ধরা পড়ে না, আর একবার টার্গেট লক হলে পালানোর কোনো উপায় থাকে না। এই অস্ত্রগুলো পাকিস্তানের জন্য একটা সরাসরি বার্তা, সীমান্তে কোনো দুঃসাহস করলে ফল হবে মারাত্মক। রাশিয়া যখন ভারতকে এই অস্ত্র হস্তান্তর করেছে, তখন থেকেই পাকিস্তান মিডিয়াতে আতঙ্ক ছড়িয়েছে। অনেক চ্যানেলে সরাসরি বলছে ভারত এখন আমাদের 5 মিনিটে ধ্বংস করার ক্ষমতা রাখে। চীন এই পরিস্থিতিকে ভয়ানক বলে চিহ্নিত করেছে এবং তাদের যে ফরগেন পলিসি রয়েছে ইনস্টিটিউট থেকে বলা হয়েছে যে ভারত এখন শুধু সাউথ এশিয়া নয়, এশিয়া ফার্সি অঞ্চলে একটি বড় শক্তি হয়ে উঠেছে। এবং পাকিস্তানের ISPR মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ভারতকে এখনই থামাতে না পারলে কাশ্মীর নিয়ে ভবিষ্যতে বড় সামরিক সংগঠন তৈরি হতে পারে। বিশেষ সূত্রে খবর অনুযায়ী ভারতের যে সমস্ত অস্ত্রগুলি রয়েছে এবং তার আশেপাশে যে সীমান্তগুলি রয়েছে, যেমন রাজস্থানের শ্রীলঙ্কা, অরুণাচল প্রদেশ সীমান্তে, এই অস্ত্রগুলোর মোতায়েন অলরেডি শুরু হয়ে গেছে। এবং S-400 এর একাধিক ইউনিট রাখা হয়েছে দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে, যাতে রাজনীতি রক্ষা করা যায় এবং রাজধানীকে সুরক্ষা রাখা যায়। যে কোনো বিমান আক্রমণ থেকে এগুলোকে বাঁচানোর জন্য সুদর্শন চক্র প্রস্তুত রয়েছে। এবং যে সমস্ত অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো রাজস্থান সেক্টরের পাশাপাশি, এবং যেটি পাকিস্তানের জঙ্গিদের মূল অনুপ্রবেশ রড, সেই সমস্ত বর্ডারগুলোতে অলরেডি মোতায়েন করা হয়েছে এবং সেখানে অস্ত্র রাখা হয়েছে ভারতীয় নৌসেনার কাছে, যাতে ভারত মহাসাগর অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার আগেই তৎক্ষণিক শত্রু যুদ্ধজাহাজ ঢুকতে না পারে এবং তখনই তাকে শত্রু ঘাঁটি থেকে বিচ্ছেদ করার জন্য একদম প্রস্তুত ভারত। রাশিয়া যখন ভারতকে এই অস্ত্র তুলে দিল, তখন আমেরিকা ও ন্যাটো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তারা খুশি নয়। আমেরিকার যে বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে বলে দিয়েছে আমেরিকা থেকে, যে আমেরিকা তাদেরকে বলে দিয়েছে এমন একটি কথা, যে কথাটা হচ্ছে পাকিস্তানের একদমই ঘুম কেড়ে নিয়েছে। কারণ আমেরিকা SACT নামক নিষেধাজ্ঞা হুমকি দিলেও ভারতের অবস্থান ছিল শক্ত এবং তারা বলেছিল আমরা আমাদের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। এবং ইউক্রেন পর্যন্ত বিষয়ে বিবৃতি নিয়ে যেতে পারবে।
এবং কারণ তারা চায় না রাশিয়ার অস্ত্র বিক্রি হোক কোনো অন্য দেশে। এই কারণে যখন রাশিয়া থেকে ভারত অস্ত্র নেয় তখন আমেরিকা, ন্যাটো এবং ইউক্রেন এর সমস্ত বড় বড় দেশগুলি ভারতকে এবং রাশিয়াকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল এবং বিভিন্ন কূটনৈতিক কারণ পাশাপাশি দাঁড় করিয়েছিল। সূত্রে জানা গেছে এবং রাশিয়ার আগামী বছর ভারতের জন্য আরও 3টে বিপজ্জনক অস্ত্র পাঠাবে। সেই সমস্ত অস্ত্রগুলি হতে চলেছে এর থেকেও ভয়ানক। এই অস্ত্রগুলো ভারতের শুধু আকাশ নয়, জল মহাকাশেও শক্তিশালী করে তুলবে। বিশ্ব রাজনীতিতে ভারত এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে কেউ সরাসরি সামরিক চ্যালেঞ্জ দিতে সাহস পায় না। আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে ভারত ক্রমাগত একটি সুপার ডিফেন্স পাওয়ার হয়ে উঠেছে, আর রাশিয়ার সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্ক শুধু অস্ত্র নয়, কূটনৈতিক সুরক্ষা এবং প্রযুক্তিগত দিক থেকেও ভারতের মজবুত ভিত গড়ে উঠেছে। পাকিস্তান চীন আতঙ্কে কেন? কারণ এবার যুদ্ধ হলে ভারতের হাতে এমন অস্ত্র আছে যেগুলো সামনে তারা দাঁড়াতে পারবে না। আপনি যদি চান এই রকমই আরও চমকে দেওয়ার প্রতিরক্ষা তথ্য এবং কূটনৈতিক যুদ্ধ নীতির গভীর বিশ্লেষণ, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এমন এক কন্টেন্ট আমরা বানাই খুব রিসার্চ করে আপনাদের জন্য। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন এবং অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলে যদি কোনো টপিক যদি তোমাদের জানা থাকে অথবা ভিডিওর মাঝখানে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে সেই সমস্ত টপিকগুলো তোমরা লিখতে পারো, পরবর্তীতে সেই টপিক নিয়ে আমরা ভিডিও বানাতে পারবো। এবং তোমরা যে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কারণ তোমাদেরকে আমি বলে দিই, আমাদের এই চ্যানেলের তরফ থেকে তোমরা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের জন্য বিশেষ কিছু অফার রেডি করা হচ্ছে, যেগুলো আর কিছুদিনের মধ্যেই তোমাদেরকে আমরা গিভওয়ের মাধ্যমে আমরা দেব। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নতুন ভিডিওগুলো দেখতে থাকো, যাতে গিভওয়ে জেতার সম্ভাবনাটা বেশি হয়ে যায়।